শোভার বানানো মুগ ডালের তরকারিতে 2 চামচ লবণ মিশিয়ে দিল নোভা। তারপর এদিক ওদিক তাকিয়ে ঢাকা দিয়ে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে চলে এলো। রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিল তার ননদ মিনি। নোভাকে চুপি চুপি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে প্রশ্ন করল, বৌদি, আজকে তাহলে রান্নাগুলো তুমিই করলে? কিন্তু আজকে তো বড় বৌদির রান্না করার পালা। আজ না মঙ্গলবার? আর তাছাড়া মা তো তোমার হাতে নিরামিষ রান্না একদমই পছন্দ করে না। তুমি তো জানোই মঙ্গলবারে মা নিরামিষ খায়। বড় বৌদি এই নিরামিষ রান্নাগুলো খুব ভালো বানায়। বাড়ির সবাই যখন বড় বউয়ের রান্নার প্রশংসা করে তখন নোভার ভেতরটা ভীষণ জ্বলে পড়ে খাক হয়ে যায়। কিন্তু সামনাসামনি কিছুই বলতে পারে না নোভা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, খামোখা আমি রান্না করতে যাব কেন? আমি কি জানি না আজকে তোমাদের বড় বৌদির রান্না করার পালা? আর তাছাড়া যে কারো ভাগের জিনিস আমি কিছুতেই নিজের বলে দাবি করি না, সে যতই তোমরা আমার রান্না পছন্দ করো আর নাই করো। নোভার উত্তর দেওয়ার ভঙ্গি শুনে মিনি চমকে উঠল। তারপর কথা না বাড়িয়ে মেনে নিজের কাজে চলে গেল। দুপুরবেলা সবাই যখন খাবার টেবিলে খেতে বসাচ্ছে তখন বড় বউ শোভা পনিরের তরকারিটা শাশুড়ি মায়ের পাতে দিতে দিতে বলল, জানেন না, আজ রান্না করতে করতে হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে উঠেছিল। জানি না কি হয়েছে, রান্নাটা বোধহয় আজকে তেমন ভালো হবে না। সুজাতা দেবীর খাবারের মুডটাই নষ্ট হয়ে গেল। মুখ বেগিয়ে উনি বললেন, সপ্তাহে এই একটা দিন মাত্র আমি নিরামিষ খাই, তাও তোমার রান্না করতে এত জ্বর আসে। তোমরা সকলেই যেন কেমন ননির পুতুল। আমি তো কখনো এভাবে অজুহাত দেখানোর সুযোগ পাই না। আমাদের সময় শ্বশুর শাশুড়ির একটা কথা অমান্য হলে যেমন অপমান পেতাম, সেরকম খাবার বন্ধ করে দিত ওরা। একবেলা খাবার না খেয়ে যখন উপোস করে থাকতাম তখনই বুঝতে পারতাম সংসার কী জিনিস। আর তোমাদেরকে তো শোকেসে রাখা শোপিসের মতন রেখে দিতে হয়েছে। কিছু বলতে গেলেই আবার কান্নাকাটি শুরু করে দাও। যাই হোক, এসব এখন বাদ দাও। দেখি খাবারটা আদৌ মুখে দেওয়ার যোগ্য হয়েছে নাকি আমাকেই উপোস করে কাটাতে হয়। সুজাতা দেবী তরকারিটা মুখে নিয়ে দেখলেন তাতে অত্যাধিক নুন। নুনে ওনার মুখ পুড়ে গেল। খাবার ছুঁড়ে দিয়ে উনি বললেন, ইস, কী বাজে স্বাদ করেছো বৌমা, যেন নুনে পুড়ে যাচ্ছে। রান্না করার সময় মন কোন দিকে থাকে শুনি? এই যে একেবারে নুনের ফ্যাক্টরি। এই খাবার আর একটু বেশি খেলে আমার তো হার্ট ফেল হয়ে যাবে। এমনিতেই আমি সুগারের রোগী। আমাকে নুন চিনি কম খেতে বলেছে ডাক্তার। সেসব তো তোমাদের সকলের জানা উচিত। মিনির কেমন সন্দেহ হলো মায়ের কথা শুনে। মিনি 1 চামচ খাবার মুখে দিয়ে দেখল সত্যি খাবারটাতে অত্যাধিক পরিমাণে নুন। কিন্তু বড় বৌদির তো এরকম ভুল হওয়ার কথা নয়। মিনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল নোভা বাকি তরকারি এবং খাবারগুলো খেলেও পনিরের তরকারিটা মুখেই দিচ্ছে না। কৌতূহলী হয়ে মিনি বলল, আচ্ছা ছোট বৌদি, তুমি কেন ওই তরকারিটা খাচ্ছ না বলো তো? এ কেমন আজব প্রশ্ন মিনি। যেখানে মা বলেই দিলেন তরকারিটা নুনের ফ্যাক্টরি, সেখানে আমি কি করে তরকারিটা খাবো বলো তো? আমি কি বোকা নাকি? তাই রান্না খারাপ হয়েছে জানার পরও সে রান্না মুখে দেব? তোমরা শুধু তোমাদের বড় বৌদিকে মাথায় তুলে রেখেছ, ভালো রান্না করে এসব বলে। কিন্তু তোমরা নিজেরাও জানো না সে কতটা বাজে রান্না করে। আজকে দেখলে তো তরকারিটা মা মুখে দিতে পারলো না। এবার মা কি খাবে বলো তো? এমনিতেই মানুষটা সারাদিন উপোস করে থাকে। তাই বলে একবার পরখ করেও দেখবে না ঠিক কতটা নুন হয়েছে? কতটা নুন হওয়ার পরে মা ওভাবে চিৎকার করছে। আমি যেমন 1 চামচ মুখে দিয়ে দেখলাম সত্যিই তরকারিটা নুন হয়েছে। কিন্তু তুমি তো একবারও চেখে দেখলে না। তার মানে তুমি কি আগে থেকে জানতে যে এই তরকারিটা নুন হয়েছে? নোভার চোখ মুখ শুকিয়ে গেল মিনির জেরাতে। নোভা বলল, তুমি কি আমাকে জেরা করবে বলে আমার পাশে খেতে বসেছো? দেখো, এভাবে আমার সঙ্গে কথা বললে আমি কিন্তু তোমার ছোট দাদাকে বলে দেব। আমি কি করে আগে থেকে জানবো তরকারিটা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? মা বললেন নুন বেশি হয়েছে, তাই আমি তরকারিটা খাইনি। না না, তুমি বিষয়টা ওভাবে ভাবছো কেন? আমি তো শুধু সাধারণভাবে জিজ্ঞেস করলাম যে তরকারিটা আমাকেও খেয়ে দেখতে হলো ঠিক কতটা নুন হয়েছে। সেখানে তুমি কি করে শুধুমাত্র শাশুড়ি মায়ের কথায় বিশ্বাস করে ফেললে যে তরকারিটা নুন হয়েছে? মা তো মিথ্যেও বলতে পারে। খামোখা তরকারিতে নুন হওয়া নিয়ে মা কেন মিথ্যা কথা বলতে যাবে শুনি? আর এমনিতেই মা তো নিজের বড় বৌমাকে চোখে হারায়, তার জন্য কি কখনো মিথ্যা কথা বলবে? আচ্ছা ছোট বৌদি, আমার মা বড় বৌদিকে এত ভালোবাসে বলে সেটাই কি তোমার হিংসার কারণ? কিন্তু একটা কথা তো তুমি মানবে, বড় বৌদি এই বাড়িতে তোমার থেকে আগে এসেছে। সে যতটা এই পরিবারকে আপন করে নিয়েছে তুমি কিন্তু ততটা আপন করে নাওনি। তাই হয়তো বৌদিকে মা একটু বেশি ভালোবাসে। তার মানে তো এই নয় যে মা তোমাকে কম ভালোবাসে। তুমি যেভাবে বড় বৌদিকে হিংসা করো, আমার তো মনে হয় তোমার সাথে ছোট দাদার বিয়ে দিয়ে নিয়ে এসে বড় বৌদি ভীষণ ভুল করেছে। মিনি আর নোভার কথোপকথনে বেশ লজ্জিত হল শোভা। শোভা মিনিকে চুপ করিয়ে বলল, এসব পুরনো কথা তুলে কি হবে মিনি? চুপ করো না।
আজকে তরকারিটা খারাপ হয়েছে, তার জন্য এমনিতেই আমার খুব খারাপ লাগছে। মায়ের জন্য আমি আর একটু তরকারি বানিয়ে আনছি। অন্যদিন আমি প্রত্যেকটা তরকারি চেখে দেখে নিই তরকারি ঠিকঠাক হয়েছে কিনা। আজকে আমি এতটাই অসুস্থ ছিলাম যে তরকারিটা চাখতে ভুলে গেছি। কী করে যে এতটা বেশি নুন দিয়েছি সত্যিই আমি বুঝতে পারছি না। পুরনো কথা তুলতে বারণ কেনই বা করছো বৌদি? তুমি যদি তোমার বোনকে নিজে যা বানিয়ে এ বাড়িতে না নিয়ে আসতে তাহলে কি এত হিংসা করতো? আজকে যদি অন্য বাড়ির একটা মেয়ে আমাদের বাড়ির ছোট বউ হতো তাহলে বিশ্বাস করো সে তোমায় অনেক ভালোবাসতো। কারণ তুমি মানুষ হিসেবে এতটাই ভালো, তোমাকে ভালো না বেশে পারা যায় না। ছোট বৌদি তোমার বোন, তাই সে তোমাকে একটু বেশি হিংসা করে। আর এই হিংসার কথাগুলো কাউকে বলে দিতে হয় না, চোখ মুখ দেখলেই বোঝা যায়। আমি সবটা বুঝতে পারি। সেদিন তোমার জন্যই তোমার বোন এ বাড়ির বৌমা হতে পেরেছিল, না হলে আমার মা কখনই তোমার বোনের সাথে আমার ছোটদার বিয়ে দিত না। বাদ দাও না শোভা, এসব কথা তুলে এখন কি হবে? বরং তরকারিটা নুন হয়ে গেছে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। বৌমা, তুমি যখন রান্না করছিলে তখন একবার চেখে দেখোনি কেন তরকারিটা কেমন হয়েছে? আমি জানি তুমি হয়তো অসুস্থ ছিলে, কিন্তু যদি তরকারিটা চেখে দেখতে তাহলে তো আমাকে সারাদিন উপোস করে থাকতে হতো না, তাই না? তোমাকে এত ভালোবাসি, তুমি যদি আমার খেয়াল না রাখো তাহলে কি করে চলে? আর এই হচ্ছে তোমার এক বোন, যে না কোনো কাজে আসে, না অন্য কিছুতে সংসারে কোনো দায়িত্ব পালন করে, রান্নাও করে না, সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। আর তোমার হাতে রান্না খায়, কিন্তু প্রশংসা করতে জানে না। ওকে দিয়ে তো বাড়ির কোনো কাজেই ঠিকঠাক হয় না, একমাত্র তো তুমি ভরসা। মিনি একদম ঠিক কথা বলেছে। তুমি যদি তোমার এই বোনটাকে আমার ছোট ছেলের ঘাড়ে ঝুলিয়ে না দিতে তাহলে সত্যি বলছি এমন মেয়েকে বউ করে নিয়ে আসার কোনো ইচ্ছে আমার ছিল না। তোমাকে দেখে কিছু তো শিখতেও পারে। যতই হোক একই বাড়ির মেয়ে, এক মায়ের পেটের বোন। দিদি যখন এত ভালো তখন তারও তো ন্যূনতম মানবিকতা বোধ থেকে কিছু করার দরকার। নোভার ভীষণ অপমানিত বোধ হচ্ছিল। ননদার শাশুড়ির এরকম কথাবার্তা শুনে সে দিদির উপর ঝাল ছেড়ে বলল, পড়াশোনায় তো অষ্টরম্ভা, এক ক্লাসে 2বার ফেল করে, বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। সারাদিন শুধু রান্নাবান্না আর সংসার সামলালে ভালো বউ হওয়া যায় না, পড়াশোনাও জানতে হয়। না হলে এভাবে তরকারিতে নুন ঝাল হয়ে যাবে। একটু যদি পেটে কালি থাকতো তাহলে তো এমন হতো না। তার সাথে আবার আমার তুলনা, কোথায় আমি আর কোথায় সে? ছোট বৌদি, হয়তো তুমি একটু বেশি শিক্ষিত বড় বৌদির থেকে, কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই কি একটা মানুষকে মানুষ করার জন্য উপযুক্ত? নাকি তার আরও কিছু গুণ থাকা প্রয়োজন, যে গুণগুলোর মধ্যে একটাও তোমার নেই? হ্যাঁ, তুমি হয়তো বড় বৌমার থেকে একটু বেশি শিক্ষিত, কিন্তু সে শিক্ষিত হয়ে তুমি কি এমন করেছো শুনি? এমনটা তো নয় যে তুমি চাকরি বাকরি করো। তুমিও তো সেই বাড়িরই বউ, তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা আর বড় বউয়ের অশিক্ষিত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন থেকে দেখছি তোমরা দুজনে মিলে আমাকে দোষারোপ করেই যাচ্ছ। আসল বিষয়টা তো চাপা পড়ে যাচ্ছে। দোষ তো করেছে তোমাদের বড় বৌমা তরকারিতে বেশি নুন দিয়ে। আগে তাকে শাস্তি দাও, তারপর না হয় আমার শিক্ষা ও শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে। বড় বৌদি অসুস্থ থাকার জন্য না হয় একটু বেশি নুন হয়ে গেছে, তবে এটাও এমন কিছু না। কিন্তু তুমি যেভাবে তার শাস্তির জন্য দাবি করছো যেন মনে হচ্ছে জেলের কয়েদি। আর কত বড় বৌদির হয়ে ঝোল টানবে ননদিনী? এক বাটি তরকারিতে 3 চামচ নুন, এটা বেশি নয় বুঝি? নাকি বড় বৌদির হয়ে ওকালতি না করলে তোমার ঘুম হচ্ছে না? সবই তো বুঝলাম তুমি বড় বৌদি শাস্তি চাও, কিন্তু তুমি কি করে জানলে তরকারি বাটিতে 3 চামচ নুন ছিল? তার মানে বাকি 2 চামচ তুমি মিশিয়েছিলে, তাই তো? নোভা এবার আতকে উঠল। কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না। তাকে উত্তর তৈরি করতে অনেক ভাবতে হচ্ছিল। জানো ছোট বৌদি, মিথ্যা কথা বলতে অনেক ভাবতে হয়, তাই তুমি আর ভেবো না, বাকিটা আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। মিথ্যে কথা? আমি কখন মিথ্যে কথা বললাম? আজ যখন বড় বৌদি রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে এসেছিল, মনে আছে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল ঠিক রান্নাঘরের সামনেই? তুমিও বড় বৌদি না থাকার সুযোগ নিয়ে রান্নাঘরে ঢুকেছিলে, এবং তোমাকে তরকারিতে 2 চামচ নুন মেশাতে আমি নিজের চোখে দেখেছিলাম। রান্নাঘরের সামনে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম আজকে রান্না তুমি করেছো কিনা। তুমি কি ভেবেছ নিজে অন্যায় করে বড় বৌদির ঘাড়ে দোষটা চাপিয়ে দেবে? কিন্তু একটা কথা মনে রেখো, সবার চোখে ফাঁকি দিতে পারলেও ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই হয়তো আমার চোখে পড়ে গিয়েছিল তোমার নুন মেশানোর দৃশ্যটা। তার মানে তরকারিতে বেশি নুন হওয়ার পেছনে ছোট বৌমার হাত, তাই তো? আমিও সেটাই ভাবছিলাম, যে মেয়েটা এত সুন্দর রান্না করে, হঠাৎ সে তরকারিতে এত কেন নুন দেবে? বড় বৌমা, রাগের মাথায় তোমাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি জানি তুমি আমার বাড়ির একমাত্র যোগ্য বৌমা, আর তুমি যাকে নিয়ে এসেছো এ বাড়িতে সে আড়ালে আড্ডালে তোমার ক্ষতিই চায়। মায়ের পেটের বোন হয়ে কেউ এভাবে ক্ষতি চাইতে পারে সেটা তোমার বোনকে না দেখলে সত্যিই আমি জানতে পারতাম না।